নমস্কার। উত্তরের মন চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে যে কথাটি আমি বিশেষত আলোচনা করব, কথাটি হচ্ছে সংস্কার এবং কুসংস্কার নিয়ে। আপনারা অনেক জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, যুক্তি বুদ্ধি দিয়ে আপনাকে কিন্তু বিচার করে নিতে হবে কোনটা আপনি গ্রহণ করবেন, কোনটা গ্রহণ করবেন না। আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা পরমহংস কেন বলে থাকি? তার কারণ হচ্ছে, দেখবেন রাজহাঁস, তাকে যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া হয় তাইলে সে দুধটাকে টেনে নেবে, জলটা পড়ে থাকবে। আপনাকে সমাজের কোনটা ভালো দিক, সেই ভালো দিকটাকে কিন্তু আপনাকে নিতে হবে। বাজারে অনেক কিছু বিক্রি হয়, বাজারে দেখবেন গেলে আপনি অনেক দ্রব্য বিক্রি হবে। আপনি মাছের বাজারে যান, দেখবেন কত মাছ বিক্রি হচ্ছে, সে কম দামি থেকে বেশি দামি অবধি মাছ বিক্রি হচ্ছে। আপনি শুধু নিজের পছন্দ, মানে নিজের বুদ্ধিটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনি কোনটা নেবেন। তো ব্যাপার হচ্ছে, সকালবেলা উঠে পিতা মাতাকে প্রণাম করা বা কোনো গুরুজনকে প্রণাম করা, এটা কিন্তু আমরা বলি সংস্কার। আবার অনেকে দেখা যায় বারবার কিন্তু ভগবানকে প্রণাম করছে, পরীক্ষায় যাওয়ার আগে খালি প্রণাম করেই যাচ্ছে, সকাল থেকে বিকাল অবধি প্রণাম করে যাচ্ছে, খালি পরীক্ষার হলে বসেও প্রণাম করে যাচ্ছে। এটাকে আমরা বলি কিন্তু কুসংস্কার। কুসংস্কারে মানুষ যদি আচ্ছন্ন হয়ে যায়, কুসংস্কারকে যদি মানুষ তার নিজের জীবনের একটা অঙ্গ হিসেবে বেছে নেয়, তাহলে কিন্তু সে ভালোভাবে জীবনে এগোতে পারবে না। আমাদের জ্যোতিষ শাস্ত্রটাকে, যেহেতু জ্যোতিষ শাস্ত্রটা আমাদের হিন্দু ধর্মের মানুষেরা ভারতবর্ষে এটাকে কিছুটা বহন করেছে, সেই কারণে জ্যোতিষ শাস্ত্রটা কিছু ধর্মের সঙ্গে যুক্ত করে ফেলেছে। আদিও জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয়। আমাদের জ্যোতিষ শাস্ত্র মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্মে, সমস্ত ধর্মের মানুষই কিন্তু এর সুবিধা কিন্তু গ্রহণ করতে পারে। দেখা যায় আমাদের প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের ব্যাপার, গ্রহ নক্ষত্রের যে কালারের অবস্থান আমাদের শরীরের নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে। সূর্যের যে 7টা রং, যেটাকে আমরা বলি সংক্ষেপে বেনি, আসহ, কলা, এই 7টা রং কিন্তু মানুষের শরীরের কিন্তু নানাভাবে প্রভাব বিস্তার করে এবং সে নার্ভাস সিস্টেমটাকে কিন্তু কন্ট্রোলে রাখে। আমাদের যে গ্রহচক্রের রাশিটা যদি আমরা দেখি, হস্তরেখা বিচারের মাধ্যমে আসি, ছকের মাধ্যমে আসলে দেখা যাবে বৃহস্পতি রাহু যদি একই ঘরে থাকে, সেটাকে আমরা বলি গুরুচণ্ডাল যোগ। আবার এই বৃহস্পতি, হাতের এই বৃহস্পতিতে যদি ক্রস চিহ্ন থাকে তাহলেও গুরুচণ্ডাল যোগ। এই গুরুচণ্ডাল যোগের জাতক জাতিকারা কি করে? এই গুরুচণ্ডাল যোগের যারা জাতক হয়, তারা যদি স্টুডেন্ট হয়, তাদের মেজাজ সবসময় চড়া থাকে, মা বাবা পিতা মাতার কথা কিন্তু শুনতে চায় না, অবাধ্য হয়, শিক্ষকের সাথে মুখে মুখে তর্ক করে এবং তারা কিন্তু অলসভাবে সময় নষ্ট করে এবং অনেক সময় তারা কিন্তু জীবনে অনেক ক্রিমিনাল মানে মেন্টালিটির কিন্তু কাজকর্ম করে ফেলে। এই জায়গাটা কিন্তু থাকে। হরোস্কোপে সবসময় দেখে নিতে হবে। আমরা জ্যোতিষ বন্ধুদের আমি বলছি, আপনারা যখন বিচার করবেন তখন আপনাদের কিন্তু দেখে নিতে হবে হরোস্কোপে রবির পজিশনটা কি আছে। রবির পজিশনটা আগে কিন্তু দেখা প্রয়োজন। সমস্ত শক্তির কিন্তু মূল উৎস হচ্ছে সূর্য। সূর্য কিন্তু ছাড়া কোনো কিছু হয় না। যেমন সূর্যের আলো ছাড়া রবি, মনে করুন আমি স্টুডিওতে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, এখানে যদি আলোর ব্যবস্থা না থাকে, বা আপনার বাড়িতে খুব সুন্দর টিভি আছে, শোকেস আছে, আলমারি আছে, বিছনা আছে, সুন্দর দেওয়ালে রং করা আছে, সুন্দর সুন্দর ফটো লাগানো আছে, সেখানে যদি আলোর ব্যবস্থা না থাকে, তাহলে যেমন
সেই ঘরের দ্রব্যগুলো দৃশ্যমান হয় না, একটা মানুষের জীবনে যদি রবি কেতু বা রবি রাহু গ্রহণযোগ থাকে, সেই মানুষটার কিন্তু যতই তার গুণ থাকুক, দেখা গেল সে উচ্চ শিক্ষিতা, দেখা গেল সে বিএড করেছে, কিন্তু সরকারি চাকরি হচ্ছে না। এমন দেখা গেল তার অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও বারবার রেলের পরীক্ষা দিচ্ছে, বারবার কলেজ সার্ভিসে বসছে, হচ্ছে না। এই কেন হচ্ছে না? শুধু কর্ম করে গেলেই কি হয়? কর্মের সাথে সাথে ভাগ্যকে সাথ দিতে হবে, না হলে কিন্তু ফল হয় না। কর্ম প্লাস ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, তার সাথে সাথে কর্ম করতে হবে, সঠিক কর্ম, তারপরে ভালো ফল হবে। অনেকে বলেন, রামকৃষ্ণদা আমি ভালো ব্যবসা করতে পারছি না, অর্থ লাগিয়েছি লস হয়ে যাচ্ছে। রামকৃষ্ণদা একটা কথা কিন্তু বলেন যে আপনি যে ব্যবসাটা করছেন, আপনার রাশিচক্রে কোন ব্যবসা সুইটেবল সেটা কিন্তু আগে দেখতে হবে। আপনার দেখা যাচ্ছে রাশিচক্রে কাপড়ের ব্যবসা রয়েছে, আপনি করছেন জুতোর ব্যবসা, কি করে হবে? আবার দেখা গেল আপনি যে ব্যবসাটা করছেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আপনি কিন্তু ব্যবসাটা করছেন না। আপনাকে ব্যবসার কতগুলো নিয়ম দরকার। ব্যবসার প্রথম কথা যেমন আছে, নো রিস্ক নো গেইন। যারা বিজনেস অর্গানাইজেশন বা বিও নিয়ে পড়েছেন তারা জানবেন, ব্যবসার প্রথম কথা হচ্ছে নো রিস্ক নো গেইন। রিস্ক তো নিতেই হবে, রিস্ক তো নিতেই হবে। তার সাথে সাথে ব্যবসা করতে গেলে আগে কি দরকার? পুঁজি দরকার। তারপরে কি দরকার? ভালো জায়গা দরকার। তারপরে কি দরকার? তারপরে দরকার হচ্ছে মার্কেটিং। তার সেই প্রোডাক্টটার ভ্যালু কি আছে, মার্কেটে তার ভূমিকা কি, তারপরে তার লোকবল, অনেক কিছুর প্রয়োজন আছে। ব্যবসা করতে গেলে শুধু অর্থ থাকলে হবে না, ফাইন্যান্সিয়ালি ক্যাপাসিটি থাকলে হবে না। ব্যবসার প্লেস ভ্যারি করে, মানুষগুলো ভ্যারি করে, দ্রব্যের কি চাহিদা আছে সেটা ভ্যারি করে, অনেক কিছু কিন্তু দেখে নিতে হবে। আর ব্যবসাটা আপনার ভাগ্যে, যে আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা আপনার জন্য সুইটেবল কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে। আপনার হরোস্কোপে যদি কাল সর্প যোগ থাকে, কাল সর্প যোগ কাকে বলে রামকৃষ্ণদা? আপনি তো প্রশ্ন করতেই পারেন। আজকে যারা প্রোগ্রাম করছেন, আমার প্রোগ্রাম যারা দেখছেন, আমি জানি তারা যদি শিক্ষিত মানুষ হন তাহলে আমার প্রোগ্রামটার আমার কথা বুঝবেন। তাছাড়া কিন্তু আমার জ্যোতিষ বিচার বা জ্যোতিষ অনুষ্ঠান কিন্তু অনেকে বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। আপনারা যদি জ্যোতিষ সম্পর্কে ধারণা থাকে এবং আপনি যদি পাঠ্যপুস্তক পড়েন বা খবরের কাগজ পড়েন বা রাশিচক্র নিয়ে আলোচনা করেন, জানেন, তাহলে কিন্তু আমার কথা কিন্তু বুঝতে পারবেন। আমি এই জ্যোতিষ অনুষ্ঠান করি না যেখানে আমি বলবো সকালবেলা উঠে এই দেবতার পুজো করলে আপনার ব্যবসা ভালো হয়ে যাবে। আপনি করুন না, 3 রাস্তার মোড়ে একটা দোকান বানিয়ে, মন্দির বানিয়ে, দোকান করে বা যেই দোকান হোক আপনি বানিয়ে একটা ঘন্টা নিয়ে পুজো করতে থাকুন। তাতে আপনার যদি ব্যবসার উন্নতি হয়, কখনো হতে পারে না যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। একজন চাষি যদি চাষ ছেড়ে দিয়ে, একজন কৃষক যদি চাষ ছেড়ে দিয়ে মন্দিরে বসে ঘন্টা নাড়ে, আপনা আপনি ফসল উৎপাদন হবে না। একজন স্টুডেন্ট যদি লেখাপড়া বন্ধ করে দিয়ে মন্দিরে বসে ঘন্টা নাড়ে, তাহলে তার কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না। পিতা মাতা যদি, মেয়ে যতই সুন্দরী হোক, পাড়ার একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা হলো আলাদা কথা, যদি তার প্রপার বিজ্ঞাপন না দেয়, এখন আর ঘটকের যুগ নেই, ভালো প্রপার বিজ্ঞাপন যদি না দেয়, দিয়ে যদি ছেলে না খোঁজে, যোগ্যতামূলক ছেলে, ভালো ছেলে পাওয়া যাবে না। মেয়ে যদি প্রেম ভালোবাসা করে পাশের বাড়ির ছেলে জুটিয়ে নিল, আলাদা ব্যাপার, কিন্তু মা বাবাকে যদি চেষ্টা করতে হবে মেয়ে, না হলে কিন্তু এখন অনেক কিছু, এখন মানে মার্কেটিং এর যুগ। আরেকটা ব্যাপার হচ্ছে, তাহলে তো ভালো দ্রব্য হলেই যে বিক্রি হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই। অনেকে দেখা যায় ভালো দ্রব্য কিন্তু সেটা বিক্রি হচ্ছে না, লোক জানছেই না কোথায় আছে। আগে আপনাকে জানাতে হবে আমার কাছে দ্রব্যটি আছে, সেটি ভালো। আরেকটা জিনিস মনে করুন, আমি কদিন আগে দেখলাম আমার চেম্বারে এক ভদ্রলোক এলেন,
এসে বললেন, দাদা জানেন ও অমুক নামে ব্যক্তি অমুক আপনার কাছে এসছিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, সে আমার ভাই হয়, ভাই তুই শিলিগুড়িতে যখন ছিলি তখন কি রামকৃষ্ণদাকে দেখেছিলি? সে বলল, না। ও তোর মেয়েকে তুই পাথর দিলি কোথার থেকে? এই জিনিসগুলো পাথর কবচ এগুলো কোথা থেকে দিয়েছিস? ওই না, একজনের থেকে দিয়েছি। দাদা বিশ্বাস করুন, আমি এসে দেখলাম আপনার এখান থেকে বেরোচ্ছে। আমি তখন বললাম, উনি তো আমার 5 বছর আগের ক্লায়েন্ট। তাহলে নিজের বাড়ির লোক নিজের বাড়ির ভালো হোক সেটা চায় না। তাহলে আপনি যতই ভালো করুন মার্কেটে কোনো মানুষের, সে প্রচার আপনার করবে না। এখন যা যুগ পড়ে গেছে, এখন একান্নবর্তী ফ্যামিলির যুগ নেই। আগে মানুষ প্রচার করতো, ভালো হলে বলতো আমার কত ভালো হয়েছে, আরো 10টা ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজারের কাছে আসতো। বা আপনার প্রোডাক্টটা, আপনি মিষ্টি বিক্রি করেন, আগে ভালো মিষ্টি খেলে লোক বলতো, জানিস এইখানে মিষ্টি খুব ভালো পাওয়া যায়। এখন বলে না। তাহলে কিন্তু এখন বিজ্ঞাপনের যুগ, আপনাকে বিজ্ঞাপন দিতে হবে এবং বিজ্ঞাপনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন যে অমুক জায়গায় অমুক জিনিসটি পাওয়া যায় ভালো। তাই আপনাকে কিন্তু বিজ্ঞানের সাথে সাথে কিন্তু চলতে হবে। বিজ্ঞানের প্রযুক্তির সাথে সাথে না চললে আপনি অনেক পিছিয়ে থাকবেন। আগে আমরা হরোস্কোপ করতাম হাতে, পঞ্জিকা দেখে করতাম, এখন ল্যাপটপে করি। আমাদের সফটওয়্যার রয়েছে, হরোস্কোপ সফটওয়্যার। আমি আমেরিকার থেকে একটা সফটওয়্যার আনিয়েছি। আমাদের সফটওয়্যারে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা 2 সেকেন্ডও লাগবে না, আমরা বেরিয়ে যাচ্ছে ডিটেলস হরোস্কোপ, আমরা জানছি। তবে একটা কথা বলতে হবে, আপনার যদি সময় খারাপ থাকে, যেমন শীত আসার আগে আমরা লেপ কম্বলগুলোকে ঝেড়ে পুছে বের করে রাখি, গ্রীষ্ম আসার আগেই আমরা এসিটাকে ফ্রিজটাকে ঠিকঠাক করে রাখি, তেমনি আমার জীবনে খারাপ সময় আসার আগেই আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমাকে আমার জীবনে খারাপ সময়টা যেন না আসে, তার জন্য আমাকে প্রতিকার প্রতিবিধান ভালো শিক্ষিত অ্যাস্ট্রোলজার থেকে নিয়ে নিতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, কবচ তাবিজ পড়াশোনা আপনাকে পাশ করিয়ে দেবে না। একমাত্র পাশ করতে গেলে চাই হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি জাগ্রত করতে পারে দ্রব্যগুণ, ইচ্ছা শক্তি জাগ্রত করতে পারে কালার থেরাপি, আর ইচ্ছা শক্তি জাগ্রত করতে পারে কাউন্সিলিং। বোঝাতে হবে সন্তানকে, ভালো প্রপার গাইডেন্সের মাধ্যমে আপনার সন্তান কিন্তু আগামী দিনে বড় প্রতিষ্ঠিত একজন মহামানব কিন্তু তৈরি হতে পারে, আমি এটা বিশ্বাস রাখি। জ্যোতিষশাস্ত্রের ভালো দিক আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে, প্রপার বিজ্ঞানসম্মতভাবে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, নাহলে আপনি পিছিয়ে পড়ে থাকবেন। আপনি চিন্তা করবেন, এই যে মন্ত্র উচ্চারণ, শুধু ঘি আর কাঠ আর বেলপাতা ঢেলে লাল পেট্টি মাথায় বেঁধে ওখানে বসে রইলাম, তাহলে কিন্তু হোমযজ্ঞ হবে না। হোমযজ্ঞের যে মন্ত্র প্রপার উচ্চারণ, সেই প্রপার উচ্চারণ ভাইব্রেশন আপনার কিন্তু নার্ভাস সিস্টেমটাকে কিন্তু সতেজ রাখে। জানতে হবে আপনার প্রপার ভাইব্রেশন। যেন আমি একটা মন্ত্র আজকে আপনাদের শোনাচ্ছি, এই মন্ত্রটা যদি কেউ প্রতিদিন পাঠ করেন তাহলে কিন্তু আপনার মন এবং শরীর তাজা হয়ে যেতে পারে, দিনটা আপনার ভালো হতে পারে, শরীরের নার্ভাস সিস্টেম যেগুলো ব্রেকডাউন হয়ে গেছে সেগুলো ঠিক হতে পারে, শরীরে এনার্জি আসতে পারে। মন্ত্রটা আপনারা লিখে নিতে পারেন, মোবাইলে রেকর্ড করে নিতে পারেন, বা যারা আমার কাছে আসবেন, আমি জলপাইগুড়ি জেলায় রুবি বোর্ডিংয়ে আমি বসি। প্রতি মাসে দীর্ঘদিন যাবৎ 15 বছর যাবৎ আমি আসছি উত্তরবঙ্গে। আমি জলপাইগুড়িতে রুবি বোর্ডিংয়ে প্রতি মাসে কিন্তু আসি। আগে থেকে বুকিং করিয়ে নিতে হবে, কারণ ভিড় এড়াতে গেলে আগে থেকে আপনি কিন্তু নামটা লিখিয়ে নিতে পারেন। কখনো কখনো দরিদ্র মানুষের জন্য আমি বিনামূল্যেও কিন্তু দেখে থাকি। আজকে মন্ত্রটা আপনারা হয়তো রেডি হয়ে গেছেন, এখন লিখে নিন। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধান্তারিং সর্বোপাপেগ্না প্রদমতস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারভ্যম ক্ষীরোদার্ণ সম্ভবম নমামি শশীসঙ্গ ভক্তা সর্বমূর্কট ভূষণম ধরণী গর্ভ সম্ভূত বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম
কুমারং শক্তিহন্তঞ্চ লোহিতাঙ্গ নমাহম প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌমং সর্বগুণোপেতং নমামি শৈশং সুতম দেবতানাং ঋষীণাঞ্চ গুরুকর্ণক সন্নিভো বন্দে ভূতং তিলকেশং তত নমামি বৃহস্পতিম হিমকুণ্ড মিনালভ্যম দৈত্যেনেন পরং গুরু সর্বশস্ত্র প্রবক্তাভো বর্গবৎ পুনমাহম নীলাঞ্জনো চ প্রখ্যান রবিশূনম মহাগ্রোহম ছায়াগর্ভ সম্ভূত বন্দে ভক্ত শনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরম চন্দ্রাদিত্য বিমর্দিকম সিন্ধিকায়ং সূতং রৌদ্র তৎকেতু প্রণমাহম वैशनक्तमीदं तत्र यत्पाठेत प्रयातो शुचि दीवो वा ज्योतिरत्रस्य शान्तिनश्च न संशयो ऐश्वर्य मातुलैक्यमिषारोग्य पुष्टिबन्धवो नरनारी प्रियन्तञ्च भवेन्तु तक्ष कैर्नुज्य वायुज्य ग्रहपीरिका ते सर्वे पोषणे मजान्ति ব্যাস বয়ান্ন সংশয়। এই মন্ত্র যদি কেউ প্রতিদিন পাঠ করেন বা সকালবেলা উঠে সূর্যের দিকে ভোরবেলায় হাত জোর করে যদি এই মন্ত্র কেউ পাঠ করেন তাইলে অনেক কিন্তু আপনার নার্ভাস সিস্টেম কিন্তু ঠিক হবে, আপনার কিন্তু মনোযোগ বাড়বে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগ বাড়বে। তাছাড়া আমি হরোস্কোপ বিচার করে অনেক কিন্তু প্রতিকার বা প্রতিবিধান কিন্তু দিয়ে থাকি। একটা কথা মনে রাখবেন, আমার কাছে যারা আসবেন, জ্যোতিষ কিন্তু ভগবান নয়, আমার সঙ্গে কিন্তু ভগবানের টেলিফোনে কথা হয় না, আমি কিন্তু ভেগধারী তান্ত্রিক নই, আমি কুসংস্কারে বিশ্বাসী নই, আমি কিন্তু ভরে পড়ি না, আমি কিন্তু ভুজুং ভাজুঙে বিশ্বাসী নই। প্রপার রেমেডির মাধ্যমে প্রতিকার যদি করা যায় প্রতিকার হবেই, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আপনারা আমার কাছ থেকে পারিশ্রমিক কিন্তু ফেরত পেয়ে যাবেন। আমি কিন্তু চেষ্টা করব, ভগবানের, আমি মানুষ আপনাদেরই মতো একজন মায়ের সন্তান এবং মায়ের পূজারী, আমি চেষ্টা করব যাতে আপনার জীবনটা সুন্দরময় হোক। আমার লেখা, আমি দীর্ঘদিন পরিশ্রম করে বহু বই আমি লিখেছি, তার মধ্যে বর্তমানে আমি একটি বই লিখেছি যেটা হচ্ছে প্রাচীন জ্যোতিষ গ্রন্থ। এই সমস্ত এই বইটির মধ্যে এটা হস্তরেখা বিচারের মাধ্যমে আপনি কিন্তু সমস্ত কিছু জেনে নিতে পারেন। মনে করুন আপনার সঙ্গে একজন মানুষের পরিচয় হলো, তিনি আপনার সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করতে আগ্রহী, সেই মানুষটির আপনি জন্ম তারিখ সঠিক জানেন না বা তিনি সেটা বলবেন না, আপনি কিন্তু হাতের রেখা দেখে সেই মানুষটিকে কিন্তু আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন সেই মানুষটির চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম। বা কারোর সাথে আপনার প্রেম বা ভালোবাসা হলো, তাকে নিয়ে আগামী দিন আপনি তাকে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী বানাবেন কিনা সেটা কিন্তু হাতটা একবার মিলিয়ে দেখে নিতে পারেন। এই সম্পূর্ণ জ্যোতিষ বিচার বইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন। এই জ্যোতিষ বিচার বইটি কিন্তু একদম বোর্ডে মোড়ানো এবং এর মধ্যে অনেক আমার অভিজ্ঞতা রয়েছে, এর মধ্যে আমার জীবনের সম্পূর্ণ অভিজ্ঞতা, অনেক জ্যোতিষ যারা চর্চা করেন তারা কিন্তু এই বইটি প্রচুর নিচ্ছেন এবং আমার লেখা বই পড়েই কিন্তু আজকে তারা কিন্তু প্রতিষ্ঠিত জ্যোতিষী হয়েছেন। তো এই বইটির মূল্য কিন্তু আমরা ধার্য করেছি মাত্র 200 টাকা। আপনারা যারা নিতে চান নিচে ফোন নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের এটা কলেজ স্ট্রিটেও পেয়ে যাবেন, তাছাড়া কলকাতার কলেজ স্ট্রিট, এছাড়া উত্তরবঙ্গের অনেক বইয়ের দোকানেও পাবেন। কিন্তু যদি না পান নিচের ফোন নাম্বারে ফোন করে আপনারা একটা কিন্তু নিতে পারেন, একটা বই কিন্তু চেয়ে নিতে পারেন। এই বইটি পড়লে জ্যোতিষ সম্পর্কে একটা ধারণা কিন্তু আপনার আসবে। আরেকটা কথা আমি বলে রাখি, যেমন একটা গাছ যখন ছোট থাকে মালি তাকে ঘিরে দেয় বেড়া দিয়ে। একটা গাছ যখন ছোট থাকে তখন মালি তাকে বেড়া দিয়ে ঘিরে দেয় যাতে ছাগল, কুকুর, গরু সেই গাছটাকে খেতে না পারে বা নষ্ট করতে না পারে। কিন্তু গাছটা যখন বিশাল বড় হয়ে যায় তখন কিন্তু সেই গাছের গোড়ায় অনেক পশু পাখি এসে আশ্রয় নেয়, গাছটার কোনো ক্ষতি হয় না। তেমনি আপনার সন্তান যখন ছোট থাকে তখন আপনাকে কিন্তু নানা রকম প্রতিকার বা প্রতিবিধান দিয়ে ঘিরে রাখতে হবে। অনেক শত্রু
অনেক মানুষ জেলাসি করতে পারে, শত্রুতা করতে পারে, বাধা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আপনাকে কিন্তু ঘিরে রাখতে হবে। একটা কথা আমি বলবো, পিতা মাতা হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ। দেখবেন অনেক মা বলেন যে না আমার ছেলেটা গোল্লায় গেল, আমি তো বুঝতে পারিনি। কখনো ঠিক না। ছেলের সন্তানের চোখ দেখে মা বলে দিতে পারে যে এই সন্তান আজকে নেশা করে ঘরে ঢুকেছে। যে মা বলেন আমি বুঝতে পারিনি, তার মা হওয়ার কোনো যোগ্যতা নেই। আর মায়ের বিচার করার অধিকার কোনো সন্তানের নেই। অনেক সন্তান আছে আমার মা এই করেছে, আমার মায়ের এই, আমার মা ভালো না। মা পিতা মাতার বিচার করার ক্ষমতা কোনো সন্তানের নেই। শাস্ত্রে আছে মা যদি খারাপ কাজও করে সে মা কিন্তু মা। যেমন নদীর জলে, গঙ্গার জলে মরা ভেসে যায়, গঙ্গার জলে দূষিত পদার্থ ভেসে যায়, মলমূত্র ভেসে যায়, গঙ্গার জল অপবিত্র হয় না। তেমনি পিতা মাতা কখনো খারাপ হতে পারে না সন্তানের কাছে। পিতা মাতার বিচার করার অধিকার কোনো সন্তানের নেই। তবে মা বাবা হয়ে আপনাদের চিন্তা করতে হবে। আজকে যুগ পাল্টেছে, আজকে কম্পিউটারের যুগ। নেটের মাধ্যমে আপনারা বিশ্বের নানা দেশের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আমরাও জ্যোতিষীরা, আমরা নানা রকম সফটওয়্যার কিন্তু আজকে কালেক্ট করছি নানা দেশ থেকে, যে প্রপার অ্যাস্ট্রোলজির কি করে মানুষের আরো উন্নত প্রেডিকশন দেওয়া যায়, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারাও সময় থাকতে থাকতে কিন্তু জ্যোতিষ পরামর্শ নিয়ে জীবনটাকে সুন্দর করবেন। কোনো আজকে আপনারা শিক্ষিত সমাজ জানেন যে শুধুমাত্র ওই দেখানো পুজো আচ্চা বা ভরে পড়া বা ওই কালো লাল ড্রেস পরে হ্যাঁ তোর সব হয়ে যাবে, ভণ্ডামির যুগ আজকে কিন্তু নেই। আজকে সাবজেক্টের মাধ্যমে কিন্তু আপনাকে এগোতে হবে। ভণ্ডামি কিন্তু চলে না। খুব অল্প সময়ের জন্য অল্প মানুষকে ঠকানো যায়, অধিক সময়ের জন্য অধিক মানুষকে কিন্তু ঠকানো যায় না। এটা মনে রাখতে হবে আপনাদের। তাই চিন্তা করতে হবে, যুগ পাল্টেছে। প্রপার অ্যাস্ট্রোলজির মাধ্যমে, প্রপার সাবজেক্টের মাধ্যমে যদি কিছু প্রতিকার পাওয়া যায় তো পাওয়া যাবে, নচেত হবে না। আগে থেকে মেয়ের বিয়ে হচ্ছে না, কি করলে বিয়ে হবে? শুধু ওই একটা মন্ত্র দেওয়া জিনিস পড়িয়ে দিলে হবে না। আগে জানতে হবে কোন দিকের আপনার মেয়ের জন্য সম্বন্ধ আপনি দেখবেন। চাকরি দেখবেন না ব্যবসা দেখবেন? কথায় আছে জানেন, কুজোরও সোজা হয়ে শুতে ভালো লাগে। যে মেয়ে যোগ্যতা নেই সেও সরকারি চাকরি খুঁজে বেড়ায়। যে মেয়ের কোনো ক্লাস দেখা গেল ক্লাস 5-6 অব্দি পড়েছে, তার পিতামাতাও ভাবে একটা সরকারি চাকরি ছেলের সাথে বিয়ে দেবো। আগে দেখতে হবে একটা বোতলের ছিপি সেই বোতলটার জন্যই কিন্তু প্রযোজ্য, অন্য ছিপি আটকাবে না সেই বোতলে। আপনার জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা আয়নার মতো। আয়নায় যেমন নিজের মুখটা দেখা যায়, একটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু আপনার কতটা যোগ্যতা আছে, আপনি কি পেতে পারেন কি পারেন না, একজন জ্যোতিষী কিন্তু আপনার বিচার করে বলে দিতে পারে। তাই হতাশ হওয়ার দিন শেষ, ভেঙে পড়ার দিন শেষ। যারা মুখে সোনার চামচ নিয়ে জন্মাননি সেই সকল মানুষদের কাছে আমার একটাই বলার উদ্দেশ্য, আপনারা জ্যোতিষ বিচার করে কর্ম করুন, সঠিক কর্মের মাধ্যমে জীবনে উন্নতি করুন। কোনো অলৌকিক কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আপনারা কিন্তু কোনোভাবে মোটিভেটেড হবেন না। প্রপার গাইডেন্সের মাধ্যমে জীবনে যাতে ভালো হয় তার চেষ্টা করুন। আমার প্রতি সপ্তাহে লাইভ অনুষ্ঠান হয় সিটিভিএন প্লাস চ্যানেলে, প্রতি বুধবার দিন দুপুর 3টে, রবিবার বিকেল 4টে সিটিভিএন প্লাস চ্যানেলে আমার অনুষ্ঠান হয়, লাইভ অনুষ্ঠান। আপনারা ফোন করে সেখানে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। তাছাড়া আগামী দিন আমি কিন্তু এই উত্তরের মন চ্যানেলে আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান শুরু করব। সেখানে সরাসরি আপনাদের সঙ্গে আমি কথা বলবো, আপনারাও মনের কথা আমাকে খুলে বলবেন। তার জন্য আমি প্রস্তুত হচ্ছি।
ঠিক আছে, ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আগামী দিন। নমস্কার।